প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকা ৪ আসনে এসেছি। আমরা এখন ঝুরাইন ৫৩ নং ওয়ার্ডের কিছু জনগণের মতামত জানব। ৭ তারিখে যে নির্বাচন, কাকে এমপি দেখতে চায় এই ঢাকা ৪ আসনের। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা এমপি কাকে দেখতে চান? আমরা ঢাকা চাইরে সানজিদা আপার কে আমরা দেখতে চাই। সানজিদা আপা আমার শেখ হাসিনা লৌকার প্রদীপ দিয়েছে, সে যেন বিজয় জয় মালা তার হয়। আমরা এইটা চাইতাছি, জনগণ সব আমরা তার মাঠে নাইমেছি, জানেন বিজয় হয় আমার লৌকা। আমরা লৌকার পক্ষে খাটতাছি, জানি আমার লৌকা শেখ হাসিনা আমার সানজিদা আপাকে দিয়ে জয়ের মালা তারই জানি হয়। আমরা নৌকা চাই, শেখ হাসিনারে চাই আমরা। আপনার কি মতামত? আমিও চাই আলহামদুলিল্লাহ অ্যাডভোকেট সানজিদা খানম, সেজন্য জনগণের ভোটে পাস হয়। সেই লোক খুব ভালো, সে নিরহ লোক, খুব ভালো লোক, সে গরিবের দিকে তার খুব খুব ভালোবাসা আছে। আমাদের এই গ্যাসের সমস্যার সমাধান করবে আশা করি। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে সানজিদা আপাকে বিজয় করব ইনশাআল্লাহ। আমরা অ্যাডভোকেট সানজিদা আপাকে দেখতে চাই, কারণ সে 10 বছর আগে ছিল, তখন উন্নয়ন কাজ অনেক ভালো হয়েছে। এবার গ্যাসের যে সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, আশা করি ইনশাল্লাহ সে যদি নির্বাচিত হয় তাহলে আমরা এই কাজগুলো সফল দেখতে পাবো। ঢাকা ৪ আসন যে নির্বাচন হবে ৭ তারিখে, আপনারা কাকে এমপি দেখতে চান? আমরা সানজিদা আপাকে এমপি দেখতে চাই। আমরা সানজিদা খানম এমপি দেখতে চাই। শেখ কামাল স্কুল করছে, তার বাদে মডেল স্কুল করছে, তার বাদে ইকো পার্ক করছে, পানি পাম্প করছে, অনেক কিছু কাজ করেছে। হ্যাঁ, সানজিদা ম্যাডামকে। সানজিদা ম্যাডাম কিরকম লোক? হ্যাঁ, ভালো লোক, অনেক কিছু করছে, এই এলাকার জন্য অনেক কিছু করছে। আমার বাড়ির পাশে আমার রোডের এমপি আগেও ছিল সানজিদা খানম ম্যাডাম, এবারও সানজিদা খানম ম্যাডামকে চাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, সেই হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষে বলতে গেলে আমি বলতে চাই পার্টির আদর্শ আমি মেনে চলতে চাই। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যাকে নৌকা প্রতীকে মনোনয়ন করেছেন, আমি তার সপক্ষে কাজ করব ইনশাল্লাহ। আমরা অনেকের অনেক দ্বিমত আছে, যেহেতু প্রার্থী মার্শাল্লাহ কয়েকজনই হেভিওয়েট প্রার্থী আছে। আমরা যেহেতু এলাকার উন্নয়ন চাই, এলাকার মানুষের মঙ্গল চাই, ওই হিসেবে আমরা সানজিদা খানম এমপিকে ঢাকা ৪ এমপি হিসেবে দেখতে চাই। তিনি মোটামুটি ভালো কাজ করছেন এলাকার জন্য এবং ভালো একটা সুপরিচিতি আছে। আমাদের এটি আশা, এটি প্রত্যাশা। আমরা ঢাকা ৪ আসনের সানজিদা আপাকে এমপি হিসাবে দেখতে চাই। নৌকা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অনেক দেশের উন্নয়ন করছে, যেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সানজিদা আপার কোনো বিকল্প নাই। ঢাকা ৪ আসনে কিছু এলাকায় ভিজিট করে জনগণের মতামত জানতে পারলাম যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নৌকা পদক দিয়েছে, এলাকার জনগণ যদি তাকে জয়যুক্ত করেন তাহলে তিনি এই ঢাকা ৪ আসনের যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে, ঝুরাইনে ভিতরে যে গ্যাসের সমস্যা বা জলবদ্ধতা, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি জলবদ্ধতা রয়েছে। তো আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। নৌকা পদক প্রার্থী যদি জয়যুক্ত হয় তাহলে এই ঢাকা ৪ আসন নিয়ে তিনি কি পরিকল্পনা নিয়েছে? জি, আসসালামু আলাইকুম।
ঢাকা 4 নির্বাচনী এলাকায় আমি 2008 সালে মনোনয়ন পেয়েছিলাম। আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা আমার হাতে নৌকা তুলে দিয়েছিলেন। আমি বিজয় সুনিশ্চিত করেছিলাম সাধারণ মানুষকে সাথে নিয়ে, আওয়ামী লীগ সহ সকল সহযোগীকে সঙ্গে নিয়ে আমি ওই নির্বাচনে বিএনপির প্রার্থীকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত হয়েছিল। আমরা নৌকা উপহার দিতে পেরেছিলাম বঙ্গবন্ধু কন্যার হাতে, বিজয়ে তুলে দিতে পেরেছিলাম। কিন্তু 14 সালের পর 14 সালে আবার আমি দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছিলাম জাতীয় পার্টির, মানে দেশের স্বার্থে, আমাদের নির্বাচনের স্বার্থে জাতীয় পার্টিকে সিটটি ছিঁড়ে দিয়েছিলাম। তারপর থেকে 2 টার্ম এই জাতীয় পার্টি পাথর চাপার মতো চাপা দিয়ে আছে পুরো ঢাকা 4 নির্বাচনী এলাকায়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার ব্যালটের নৌকা থাকবে। মানুষ গত 2 টার্মে কিন্তু ব্যালটের নৌকা ছিল না। সুতরাং আমি যে উন্নয়নগুলি করেছি ওই উন্নয়নের ধারাবাহিকতায় আবারও বঙ্গবন্ধু কন্যার এই মার্কার নৌকা, আমাদের সকলের মার্কার নৌকার প্যারালাল কোনো মার্কা এখানে আর নাই। সো এখানে আমি আশাবাদী এবং আমার আত্মবিশ্বাস রয়েছে। জনগণ বারবার আমাকে জনপ্রতিনিধি করেছে, কাউন্সিলর নির্বাচিত করেছে, এমপি নির্বাচিত করেছে। আমি সাধারণ মানুষের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। পরীক্ষিত বন্ধু হিসেবেই জনগণ আবার নৌকার জোয়ার উঠেছে। 8 সালের মতো হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে নৌকায় ভোট দেবে বলে। সুতরাং নৌকায় ভোট দেবার জন্য মানুষ অপেক্ষা করছে। ইনশাল্লাহ 7 তারিখে আমাদের বিজয় হবে। বিজয়ের মেলা বঙ্গবন্ধু পারবো বলে আমার বিশ্বাস। আপনি যদি ঢাকা 4 আসনের সাধারণ জনগণ মূল্যমান ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আপনি এই ঢাকা 4 আসনে আমরা কিছু এলাকায় ভিজিট করে জানতে পারলাম জনগণের মতামত, কিছু জলবদ্ধতা রয়েছে বা গ্যাসের সমস্যা, জুড়েন চৌরাস্তা, যানজট সব সময় লেগে থাকে। সেই বিষয়টা আপনি কিভাবে দেখবেন? বা একটা খেলার মাঠ নাই, জনগণের দাবি একটা খেলার মাঠ, যাতে যুবক সমাজ নষ্ট না হয়, মাদক থেকে মুক্ত থাকে, সেই লক্ষ্যে আপনি কি চিন্তা ভাবনা নিয়েছেন? খেলার মাঠ তো ইনশাল্লাহ হবে। কারণটা হচ্ছে যে বিগত এমপি থাকলে এতদিন খেলার মাঠ হয়ে যেত। কথার ফুল জড়িতে বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। কাজ করেছি, এই এলাকায় খেলার মাঠ ইনশাল্লাহ হবে। কমিউনিটি সেন্টার নাই, 2 থানায় 2টা কমিউনিটি সেন্টার, আর জেনারেল হসপিটাল। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার জন্য জেনারেল হসপিটাল দরকার। আর এই যানবাহনের যে যানজট, এইটা দূরীকরণের জন্য আমরা সংশ্লিষ্ট যারা রয়েছেন, সংশ্লিষ্ট সংস্থাকে অবশ্যই আমরা অনুরোধ করব যাতে এই এলাকার যানজট দূরীভূত করে। আমরা পেরেছি, আমরাই পারছি, ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরাই পারব। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি নৌকা পদপ্রার্থী। তিনি গত এমপিকালীন যথেষ্ট উন্নয়নের কাজ করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিক লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা পদক দিয়েছে। তিনি বলে থাকেন নৌকায় জয় হবে। 4 আসনের জনগণের থেকেও আমরা জানতে পারলাম যে নৌকা পদিক জনগণ জয় করবে। জনগণের বিশ্বাস ঢাকা 4 আসনকে নৌকায় জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবে বলে আশ্বাস করেন জনগণ। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।